অবশেষে মানভঞ্জন মনোনয়নপত্র দাখিলের সময় কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পাশে বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ। বৃহস্পতিবার কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে সাগরদিঘি চত্বরে কোচবিহার জেলা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় এসে হাজির হন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক সহ বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের পাশাপাশি বিজেপির কোচবিহার জেলা শীর্ষস্থানীয় নেতারা। মনোনয়নপত্র জমার আগে বিভিন্ন কর্মসূচিতে দেখা না গেলেও মনোনয়নপত্র দাখিলের সময় নিশীথ প্রামাণিকের পাশে দেখা গেল বিজেপির অভিমানী রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজকে। এদিন মনোনয়নপত্র দাখিল করে নিশীথ প্রামাণিক বলেন, কোচবিহারের মানুষের শুভাশীর্বাদ কামনা করছেন তিনি। নিশীথ প্রামাণিক বলেন, কোচবিহারের মানুষের আশীর্বাদ এবং শুভকামনাই তার পথ চলার প্রেরণা। তিনি আশাবাদী নিশ্চিতভাবে আবারও কোচবিহারের মানুষ তাকে আশীর্বাদ করবেন। তিনি বলেন, তারা অঙ্গীকার করেছিলেন আগামী প্রজন্মের কাছে এই বাংলাকে বাসযোগ্য করার লড়াই এবং অন্যায়ের প্রতিবাদ চলবে। প্রতিনিয়ত এই অঙ্গীকার নিয়েই চলেছেন তারা। গোটা দেশে প্রধানমন্ত্রী যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন তার সঙ্গে বাংলাও যুক্ত হয়েছে এবং আগামীতেও হবে। গোটা ভারতের সাথে সাথেই বাংলার উন্নয়নের ক্ষেত্রেও অঙ্গীকারবদ্ধ তারা। আজকে বৃহস্পতিবার আমরা দুপুর 2:48 নমিনেশন সাবমিট করেছি। কুচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দিয়ে আমরা সেখান থেকে মদনমোহন বাড়ি থেকে সোজা পায়ে হেঁটে কুচবিহার ডিএম অফিসে এসে এখানে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে আমরা আজকে মনোনয়ন জমা করেছি। সমগ্র কোচবিহারবাসীর কাছে তাদের অকৃপণ ভালোবাসা, আশীর্বাদ, শুভাশীর্বাদ চাইছি যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন। আপনাদের অকৃপণ আশীর্বাদ এর আগেও যেভাবে করেছিলেন আমাদের সঙ্গে ছিল, সেই আপনাদের অকৃপণ আশীর্বাদ শুভকামনাই আমাদের পথ চলার প্রেরণা যোগায় এবং আপনাদের কাছে সেটাই চাইব, যাতে যেভাবে আপনারা আপনাদের শুভাশীর্বাদ করেছিলেন এখনো সেটা নিশ্চিতভাবে আপনারা করে যাবেন। এবং আমরা যে অঙ্গীকার দিয়েছিলাম যে এই বাংলাকে জন্মের বাসযোগ্য এবং সেই সঙ্গে যেখানে যেখানে অন্যায় হবে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করব, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে ডেভেলপমেন্ট ওয়ার্ক মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ করছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেক্টিভিটি সবকিছুর সঙ্গে বাংলাও যুক্ত থাকবে এবং নিশ্চিতভাবে বাংলার সঙ্গে সঙ্গে কুচবিহার সব মিলিয়ে সমগ্র ভারতবর্ষের উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, সেই আশা আমরা করছি। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো, আমরা যে অঙ্গীকার করেছিলাম উন্নয়নের অঙ্গীকার, সেই অঙ্গীকারের জায়গায় আমরা স্থির রয়েছি এবং আমরা দৃঢ় সংকল্প নিয়েছি যে বাংলার মানুষের পাশে থেকে বাংলার ডেভেলপমেন্ট যেমন হবে তেমন ঠিক একই সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবার, ভারতকে বিশ্বগুরু বানাবার, নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে সফল করবার জন্য সমগ্র সাধারণ মানুষের কাছে আবেদন করেন। ভারতীয় জনতা পার্টি কর্মীদের থাকাটা হবে আর সেই জন্য আজকে আমরা হয়েছে দাদা একজন বিজেপি কর্মীকেও অ্যারেস্ট করেছে। সেটা ছিলই না, কয়েকদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে আর সেই জন্যই তার উপরে রাগ, আগে কিছু ভাষাতে হবে।